নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রেশন ব্যবস্থা নিয়ে জুলাই মাসে বড়সড় পরিবর্তন করা হলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে যে এবার থেকে যে কোনো রেশন কার্ডে ফ্রি রেশন পাওয়া যাবে না। ইতিমধ্যে কতগুলি নতুন নিয়ম চালু করা হচ্ছে, সেই নিয়ম না মানলে আর ফ্রি রেশন পাবেন না। এছাড়া রেশন কার্ড দিয়ে যে সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই সমস্ত প্রকল্পের সুবিধাও বন্ধ হয়ে যাবে। আপনারা সমস্ত রেশন কার্ডে ফ্রি রেশন পাবেন না। তো বন্ধুরা, বর্তমানে কোন কোন রেশন কার্ডে বিনামূল্যে রেশন পাবেন আর কোন কোন রেশন কার্ডে বিনামূল্যে রেশন পাবেন না, এবং বিনামূল্যে রেশন পাওয়ার জন্য কী কী নিয়ম মানতে হবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। সেই সঙ্গে বলা হয়েছে এবার 3 প্রকার রেশন কার্ড থাকলেই মিলবে বাড়তি ফ্রি রেশন, এবং 2টি প্রকল্পের তরফে পেয়ে যাবেন 2000 টাকা ও 2200 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ফ্রি রেশনে বড় ঘোষণা করলেন। এবার ফ্রি রেশনে চাল, গম, আটা, ছোলা, চিনি এইসব খাদ্যদ্রব্য ছাড়াও মহিলা ও পুরুষ পেয়ে যাবেন 2টি প্রকল্পের তরফে 2000 টাকা ও 2200 টাকা। তো বন্ধুরা, এই 3 প্রকার রেশন কার্ড ছাড়াও অন্য যে কোনো রেশন কার্ডে কী কী সুবিধা পাবেন এবং কী কী বাড়তি রেশন পাবেন, এছাড়া কোন কার্ডে কত পরিমাণ ফ্রি রেশন পাবেন, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে বিনামূল্যে রেশন ব্যবস্থায় কড়া নিয়ম চালু, অর্থাৎ এবার বিনামূল্যে রেশন পেতে মানতেই হবে এই নিয়ম। তারপর বলা হয়েছে এছাড়াও ডিজিটাল রেশন কার্ড নিয়ে 12টি নতুন নিয়ম জারি করা হয়েছে। সুতরাং এবার থেকে এই নতুন নিয়ম মতোই কেবলমাত্র বিনামূল্যে রেশন পাবেন। কিন্তু কিভাবে এই রেশন দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা যাবে এবং কোন যোগ্যতার ভিত্তিতে কোনো একটি পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়া হবে, সেই নিয়ে রাজ্য জুড়ে চলছে প্রচুর জল্পনা। এবার জানিয়ে দেব নতুন নিয়মগুলি কী কী। বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে যে সমস্ত পরিবারগুলি রয়েছে, সেই পরিবারগুলিকে তাদের আর্থিক বিচারে রাজ্য সরকারের পক্ষ থেকে রেশন কার্ড প্রদান করা হয়ে থাকে। আর জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প এবং RKSY 1-2 কার্ড পাওয়ার ক্ষেত্রে রাজ্যের সাধারণ মানুষকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু সুবিধাভোগী নিজের তথ্য গোপন করে, বিশেষ করে আর্থিক পরিস্থিতি গোপন করে রাজ্য সরকারের থেকে ফ্রি রেশন নিচ্ছে। এছাড়াও অনেক পরিবার যদি তাদের আর্থিক পরিস্থিতি গোপন করে, অর্থাৎ অসৎ উপায়ে যদি এই ফ্রি রেশন গ্রহণ করে থাকে, তবে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ এইভাবে অসৎ উপায়ে আর ফ্রি রেশন তোলা যাবে না। তারপর বলা হয়েছে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে মৃত ব্যক্তিদের রেশন কার্ডগুলিকে চিহ্নিতকরণ করা হয়েছে। এছাড়াও যারা দীর্ঘদিন রেশন তোলেননি সেই সব কার্ড ব্লক করে দেওয়া হয়েছে, যার ফলে বর্তমানে রেশন কার্ডের সংখ্যা 10 কোটি থেকে কমে দাঁড়িয়েছে প্রায় 9 কোটি, অর্থাৎ 1 কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে। তো চলুন দেখে নেই কোন কোন নতুন নিয়ম বর্তমানে চালু করা হচ্ছে। প্রথমেই বলা হয়েছে যে সমস্ত পরিবারে কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় 3 চাকা অথবা 4 চাকা এবং ট্র্যাক্টর রয়েছে, সেই সকল পরিবারের সদস্যরা ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। তারপর বলা হয়েছে যে সকল পরিবারে 50,000 বা তার বেশি ক্রেডিট সহ কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, সেই পরিবারের সদস্যরা ডিজিটাল কার্ড পাবেন না। যে সমস্ত পরিবারে 2, 3 অথবা 4 চাকার যানবাহন রয়েছে তারা ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। এরপর বলা হয়েছে যে সকল পরিবারের মাসিক আয় 15,000 টাকার বেশি তারা এই ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই ডিজিটাল রেশন কার্ডের সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। অর্থাৎ যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই ডিজিটাল রেশন কার্ডের সুবিধা আপনি পাবেন না। তারপর বলা হয়েছে যাদের দোতলা বা তিনতলা বাড়ি আছে এবং যাদের ফ্ল্যাট বাড়ি আছে তারা এই ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। এরপর বলা হয়েছে যে সমস্ত পরিবারের নিজের ল্যান্ডলাইন ফোন রয়েছে তারা এই কার্ডের সুবিধা পাবেন না। যাদের কমপক্ষে একটি সেচের সরঞ্জাম অথবা 2.5 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাওয়ার যোগ্য নয়। তারপর বলা হয়েছে যাদের বাড়িতে রেফ্রিজারেটর রয়েছে তারা এই ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। সরকারের সাথে অকৃষি উদ্যোগ সহ নিবন্ধিত কোনো পরিবার ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই সমস্ত পরিবারের সদস্যরা বিনামূল্যে রেশন আর পাবেন না। সেই সঙ্গে যদি কোনো প্রকল্পে রেশন কার্ডের মাধ্যমে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে সেই সুবিধাও আর আপনারা পাবেন না এবং রেশন কার্ডটি বাতিল করা হবে। এবার জানিয়ে দেব জুলাই মাসে কোন কার্ডে কত পরিমাণ রেশন আপনারা পাবেন। দেখুন, বলা হয়েছে যদি আপনাদের কাছে WY ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে চাল পাবেন 21 কেজি পরিবার পিছু, অর্থাৎ আপনার পরিবারে যে কটাই কার্ড থাকুক 21 কেজি চাল পাবেন।
সেই সঙ্গে আটা পাবেন 13 কেজি 300 গ্রাম পরিবার পিছু, এবং আটার পরিবর্তে যদি গম পান তাহলে 14 কেজি পরিবার পিছু গম আপনারা পেয়ে যাবেন। এবং চিনি নিতে চাইলে প্রত্যেক পরিবার পিছু 1 কেজি করে চিনি দেওয়া হবে, আর এই চিনি 13 টাকা 50 পয়সা হিসাবে কিনতে হবে। এরপর যদি আপনাদের কাছে SPHH ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে জুলাই মাসে চাল পাবেন 3 কেজি করে মাথা পিছু, অর্থাৎ প্রতি কার্ডে 3 কেজি করে চাল পাবেন। সেই সঙ্গে আটা দেওয়া হবে 1 কেজি 900 গ্রাম মাথা পিছু, আর আটার পরিবর্তে যদি গম পান তাহলে 2 কেজি করে মাথা পিছু গম আপনারা পেয়ে যাবেন। আর SPHH ক্যাটাগরি রেশন কার্ডে এই রেশনগুলি সম্পূর্ণ আপনারা বিনামূল্যে পাবেন জুলাই মাসে। এরপর যদি আপনাদের কাছে PHH ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে এই জুলাই মাসে চাল পাবেন 3 কেজি করে মাথা পিছু, অর্থাৎ পরিবারে 3টি কার্ড থেকে থাকলে সেক্ষেত্রে 9 কেজি চাল পেয়ে যাবেন। সেই সঙ্গে আটা পাবেন 1 কেজি 900 গ্রাম মাথা পিছু, আর যদি গম পান তাহলে 2 কেজি করে গম পেয়ে যাবেন, অর্থাৎ প্রতি কার্ডে 2 কেজি করে গম দেওয়া হবে। আর এই সমস্ত রেশনগুলি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। তারপর বলা হয়েছে আপনার কাছে কি RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ড আছে? যদি এই কার্ড থেকে থাকে তাহলে চাল পাবেন 2 কেজি করে মাথা পিছু, আর আটা পাবেন 3 কেজি করে মাথা পিছু। আর এই রেশনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে পাবেন RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ডে। তো এক্ষেত্রে RKSY 1 ক্যাটাগরি যদি রেশন কার্ড থাকে তাহলে চাল ও গম মিলিয়ে মোট 5 কেজি রেশন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন। এরপর যদি আপনাদের কাছে RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে জুলাই মাসে চাল পাবেন 1 কেজি করে মাথা পিছু এবং গম পাবেন 1 কেজি করে মাথা পিছু। আর এই রেশনগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, অর্থাৎ RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ডে 2 কেজি করে রেশন পাবেন আপনারা। তো বন্ধুরা, এবার জানিয়ে দেব কোন কোন প্রকল্পের তরফে আপনারা 2000 টাকা ও 2200 টাকা করে অর্থাৎ 2200 টাকা করে পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হয়। তো যারা এই প্রকল্পে আবেদন করেছেন তারা বিধবা ভাতা প্রকল্পেও আবেদন করতে পারবেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা এই মিলিয়ে মোট দুটি প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন, অর্থাৎ 2000 টাকা ও 2200 টাকা অর্থাৎ 2200 টাকা করে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই সঙ্গে বলে দিই, যারা বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন এবং সমস্ত কাগজপত্র ঠিকঠাক জমা দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না, তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করিয়ে নেবেন এবং বিডিও বা পৌরসভা অফিসে যোগাযোগ করবেন, তাহলে সমস্ত প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিকঠাকভাবে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।